মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। ঝড় শুরু হয়ে গেছে, ঝড়। গুনে গুনে দেও, তোমার জন্য কি নেকি গুনে গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ বলবে না? কেন মানায় না? না না, আল্লাহ আপনার শানের সাথে এটা মানায় না। কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম। মানে আল্লাহ তুমি এত বড়, যার কোনো কুল কিনারা নাই। আল্লাহু আকবার বলবেন না? আপনি তো এত মহান, যার কোনো সীমানা সুমানা নাই, সীমারেখা নাই। তো সীমাহীন আল্লাহ যদি গুনে গুনে 10 লাখ 20 লাখ গুনে গুনে দেয়, আল্লাহ এটা তো মানাই না। তো তুই কি কইতে চাস বুঝায় ক? আচ্ছা বলেন তো আমরা কি বুঝাইতে চাই? আল্লাহ জানেন না জানেন না? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমাদের সবার হৃদয়ের খবর জানেন কে? আল্লাহ। আমরা কি বলতে চাই তুমি তো বুঝো। আমরা বুঝাতে চাই এক নেকির বিনিময় যদি গুনে গুনে দেন, এটা আমাদের হবে না। বরং আল্লাহ আমরা এক নেকির বিনিময় এত চাই, তোমার যেমন কুল কিনারা নাই, এক নেকির বিনিময় আমরা এত চাই যার কোনো হিসাব কিতাব রাখা যাবে না। সূরাতুল গাফির 40 নম্বর আয়াতটা তালাশ করে দেখেন। আল্লাহ বলেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, যা বন্দে ফয়সালা হো গিয়া। একটা নেকির আমল করবা, ওই এক নেকির বিনিময় শুধু 10টা দেব না, শুধু 700 দেব না, 10 লাখ আর 20 লাখে আমি আল্লাহ ক্ষান্ত হব না। ওই ইয়াজিদুহুম মিন ফাদলিহি, তোর এক নেকির বিনিময়ে আমি আল্লাহ তোকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। মা তাস্তাহি আনফুসুকুম, আমি তোমাকে দিতেই থাকবো, দিতেই থাকবো। এত বেশি দিব, কোনো হিসাব কিতাব থাকবে না। তাহলে কল্পনা করেন তো একটা নেকির দাম কত। আমি বিষয়টা আরেকটু সহজ করে আপনাদেরকে বোঝাই। মনে করেন আপনার কাছে দুনিয়াতে এমন কোন মেশিন যদি থাকে, যে মেশিনের কাছে আপনি যা চাবেন তাই পাবেন। আপনি যদি মেশিনকে বলেন, এই মেশিন, আমার এই মুহূর্তে 500 কেজি স্বর্ণ দরকার, মেশিন বের করে দিল। একটু পরে বললেন, আমার এই মুহূর্তে 1000 কেজি হীরা দরকার, দিয়ে দিল। এই মুহূর্তে আপনি বললেন যে সারা বাংলাদেশে পৃথিবীতে তো তেলের সংকট চলছে, হরমুজ প্রণালী খুলে দাও, অটোমেটিক খুলে গেল। যদি এমন কোন মেশিন পেতেন যে আপনি যা চাবেন তাই পাবেন, এমন কোন মেশিন যদি দুনিয়ার কোন মানুষের কাছে থাকতো, তার চাইতে বড় সুপার পাওয়ার, এমন পাওয়ারওয়ালা ব্যক্তি কি পুরা দুনিয়াতে হতো কেউ? কথা হয় হতো না। তাহলে এক নেকির বিনিময়ে তো আল্লাহ এত দিবেন, আপনার মন যা চাইবে তাই পাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা নেকির দাম যদি এত বেশি হয়, যেই বান্দার কাছে কিয়ামতের ময়দানে 1 লক্ষ নেকি রবে, ওই বান্দার দাম কত? একটা নেকির দাম বুঝছেন তো? একটা নেকির দাম কত? একটা নেকির দাম যদি এত বেশি হয়, আল্লাহর বান্দার কাছে যদি 10 লক্ষ কোটি নেকি হয়,
তো কিয়ামতে। কইবেন হুজুর কি কোন 10 লক্ষ কোটি নেকি অর্জন করবো আমরা? আকিস বিড়িটা না কোন পায় না, আমরা অর্জন করবো 10 লক্ষ কোটি। হ্যাঁ আপনি করবেন 10 লক্ষ কোটি, শুধু নয় মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি নেকি অর্জন করার জন্য আলেম হওয়া লাগে না বাজান। মসজিদের ইমাম মুয়াজ্জিম ভাইয়ের মতো ইমামও হওয়া লাগে না, হাফেজ হওয়া লাগে না, মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। একজন দিন মজুর, একজন রিকশাওয়ালা, কুলি, মুচি অথবা মেথরও যদি ইমানদার হয় 10 লক্ষ কোটি শুধু নেকি নয়, কোটি 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 নেকি অর্জন করতে সারা জিন্দেগিও লাগে না, পুরা একটা যুগ 12 বছরও লাগে না, একটা বছরও লাগে না। এমন কোটি কোটি নেকি অর্জন করার জন্য একটা সপ্তাহ লাগে না, একটা দিনও লাগে না, একটা ঘন্টাও লাগে না, একটা মিনিটও লাগে না, বরং 1 সেকেন্ডের সময়ে এমন কোটি কোটি নেকি অর্জন করা যায়। কয় সেকেন্ড সময়? ওই আমলটা আমি আপনাদের বলে দিই, আমলটা বোঝানোর জন্য এত লম্বা একটা ভূমিকা টানলাম। এবার মনোযোগ দেন, জাস্ট 3-4টা আমলের কথা বলে বিদায় নেব, পরিবেশটা ভালো না, আবহাওয়াটা। এই যে কোরআন শরীফ খুলেন, সূরা লোকমান, এখন থেকে আপনাদেরকে ক্লাস চলছে, মুখস্থ করা হবে। শুধু ওয়াজ শুনে যাবেন আর আকিস বিড়ি টান দিয়ে ভুলে যাবেন, এটা হবে না, মুখস্থ করে যেতে হবে। এই যে কোরআন, সূরার নাম সূরা লোকমান। কি সূরা বলেন না? আয়াত নাম্বার 27, বলেন কত? সূরা লোকমান 27 নম্বর আয়াত, বলেন তো সবাই। এটা মুখস্থ করেন। এই আয়াতের মধ্যে ওই 1 সেকেন্ডের আমল আছে। দেখেন আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবটা নেকির আমল করে নেয়, ওই এক নেকির বিনিময়ে আমার রব আমার উম্মতকে শুধু এক নেকির বিনিময়ে 10টা 20টা 50 আর 100 আর 700 না, মায়ার নবী আমার বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউতি আবদাহুল মুমিন বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। মায়ার নবী আমার বলেন, আমার উম্মত যদি শুধুমাত্র একটা মাত্র নেকির আমল করে নেয়, ওই এক নেকির বিনিময় আমার রব আমার উম্মতের আমল নামায় অন্তত 10 লক্ষ নেকি লেখা দেয়। এক নেকির বিনিময় কয় নেকি? শেষ হয় নাই তো, আরো আছে। সুবহানাল্লাহ বলবেন না? এক নেকির বিনিময়ে শুধু 10 লক্ষ নেকি। এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যখন বলেন না, যত আওয়াজ দিয়ে বলবেন, আপনার আওয়াজ পৃথিবীর যত সৃষ্টির কর্ণকুহরে ঢুকবে, যত সৃষ্টি আপনার আওয়াজ শুনবে, প্রত্যেকটা সৃষ্টি আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে আপনার পক্ষ নিয়ে সাক্ষ্য প্রদান করে। আরো বলে কান, আওয়াজ দিয়া বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদি যদি বলেন, রব এক নেকির বিনিময়ে 10 লক্ষ নেকিও যদিও দেন, এই 10 লাখ নেকি দিল আমাদের হবে না, আপনি আরো বাড়ান। মুসনাদে আহমদের 10,707 নম্বর হাদিসটা যদি আপনি খুঁজেন তো দেখবেন, বিশিষ্ট তাবেঈ হযরত উসমান আন-নাহদি রাহিমাহুল্লাহ বলেন, এই মিয়া, আমি একবার হজের সফরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজি সাহাবীর সাথে দেখা। আমি জিজ্ঞেস করলাম, আবু হুরায়রা, এক নেকির বিনিময়ে 10 লক্ষ নেকি হয়, এমন কোন হাদিস কি মায়ার নবীর জবান থেকে আপনি কোনদিন শুনেছেন কি? হযরত আবু হুরায়রা বলেন, লা, এই সাহাবী, এই উসমান, এক নেকির বিনিময় 10 লক্ষ নেকি হবে এমন কোন কথা আমি শুনি নাই। তবে উসমান আন-নাহদি